আজকে কেন থানার কর্ণধার ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কলমের উপরে এই ক্যারিং চলে, তাই আমি আমার জীবনের প্রথম আপনাদের সাথে, আমার অনেক বন্ধু এবং অনেক ভাই মামা ভাইগনা আপনারা আছেন, কিন্তু আমি কোনো সময় সম্মেলন করি নাই। এই জীবনের প্রথম একটা সন্ত্রাসী এলাকায় দীর্ঘ 20 বছর যাবৎ এককভাবে আধিপত্য করে যাচ্ছে। সে হলো জরিপ, ওরফে কালা জরিপ। তার বিগত 20 বছরে এই এলাকার জনগণ অনেক মার্ডার, খুন, খারাপি, সন্ত্রাসী, জায়গা দখল, ভূমিদস্যু সব কিছু করেছেন উনি। আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ কুখ্যাত সন্ত্রাসী মাদক সম্রাট জরিপ মিয়া ওরফে কালা জরিপ এর ভয়ঙ্কর কর্মকাণ্ড সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, আজকে 24 বছর যাবৎ মেম্বারি করি। এলাকার জনগণের স্বার্থে আমি এলাকার জনগণের পক্ষে কথা বলি, এবং কোনো সময় কোনো লোক বলতে পারবে না কাউকে আমি এক কাপ চা খাই। আমি যতটুকু পারি ততটুকু ইনশাল্লাহ আল্লাহ রসুলের নাম লিয়া জনগণের উপকার করি। আমার এলাকায় বহিরাগত লোক প্রায় 2 লাখ লোক বসবাস করে। সকলকে আমি ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। কালা জরিপ দক্ষিণ কেরানীগঞ্জ সুবিধা ইউনিয়নের হাসনাবাদ ইকুরিয়া এলাকায় বাসিন্দা। তার বাবা একজন ভ্যান চালক এবং মাটি বেচে সংসার তার চালাতো। সে নির্মূষিত পরিবারের থেকে উঠে আসলেও জরিপ কোনো বৈধ ব্যবসা বাণিজ্য মাধ্যমে নয়, বরং হত্যা, ধর্ষণ, মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, মানব পাচার ও ডাকাতির মতো ভয়ঙ্কর অপরাধের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। বর্তমানে তার নামে বেনামে বিপুল সম্পদ রয়েছে, যার মাধ্যমে ইকুরিয়া এলাকায় বহুতল ভবন ও জমিন অন্তর্ভুক্ত। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি 2002 সাল থেকে ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছি। দায়িত্ব পালনের কারণে এলাকার বিভিন্ন অপকর্মমূলক কর্মকাণ্ডে আমি সময় বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একজন জরিপ আমার প্রতি ক্ষিপ্ত হয়। বারবার আমার জমি দখলের চেষ্টা করেছে, চাঁদা দাবি করেছে, এমনকি প্রাণনাশের হুমকি দিয়ে আছে। সর্বশেষ আমার মেয়ের নামে কেনা 19 শতাংশ জমি দখলের চেষ্টা করে জরিপ বাহিনী। আমরা বাধা দিতে গেলে আমাকে, আমার পরিবারকে প্রকাশ্য হুমকি দেওয়া হয়। এই ঘটনা আমি থানায় সাধারণ ডায়েরি করেছি 9/9/2025 তারিখে, এবং বিগত 6/9/2018তেও তার নামে এই জমি নিয়ে আমি কেস করি। বারবারই সে জমি দখল করার চেষ্টা করে। সর্বশেষ আমার মেয়ের নামে 19 শতাংশ জমি চেষ্টা করে জরিপ বাহিনী। আমরা বাধা দিতে গেলে আমাকে, আমার পরিবারকে প্রকাশ্য হুমকি দেওয়া হয়। এই ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জরিপ মিয়া বিরুদ্ধে তদন্ত দেয় ডজন মামলা রয়েছে। অনেক মামলা তার নামে পড়ে, 40টা মতো মামলা রয়েছে, এবং মামলার মধ্যে হত্যা, ধর্ষণ, অস্ত্র, মাদক, ভূমি দখল, চাঁদাবাজি অভিযোগ রয়েছে। সে একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে
আবারও অপরাধে জড়িয়ে পড়ে। তার বাহিনী বর্তমান ১.৫ শতাধিক সদস্য নিয়ে সক্রিয়, যার মধ্যে শতাধিক কিশোর রয়েছে। এই বাহিনী পুরো এলাকা মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, কেবল টিভি ব্যবসা, কেবল টিভি ডিশ টিভি ব্যবসা নিয়ন্ত্রণ, নানা অপরাধ চালাচ্ছে। সাংবাদিকবৃন্দ ভাইরা, আমরা সবাই কালা জরিপের কাছে জিম্বি, সে প্রকাশ্য রিভলভার হাতে গুলি ছুড়ে এলাকার ভয় সৃষ্টি করেছে। মানুষ ভয়ে তার বিরুদ্ধে কথা বলতে অসহায় পায় না, সাহস পায় না, অসহায় এবং সাহস পায় না। তাই আজ আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে প্রতি অনুরোধ জানাচ্ছি, কুখ্যাত সন্ত্রাসী কালা জরিপ ও তার বাহিনীকে দ্রুত আইনের আওতায় এনে কেন্দ্রবাসীকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির হাত থেকে মুক্তি